সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এবার এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে। মূলত এই অভিযান কর্মসূচি মূলত চাকরি প্রার্থীদের জন্য। সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। এবার সংগ্রামী যৌথ মঞ্চে তার আসরে এসএসসি অভিযান কর্মসূচি নেওয়া হচ্ছে তাদের। ইতিমধ্যে চাকরি বাতিল হচ্ছে প্রায় 26,000 চাকরি প্রার্থীদের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সে ছবিও দেখাবো আপনাদের, কারণ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা কি বলছেন আমি সরাসরি এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চে দিকে নজর রাখবো। রেশমি, প্রসেসটা হচ্ছে আমরা দুটো ভাবে এই লড়াইটাকে লড়তে চাইছি। আমরা মনে করি না যে সকল যাদের চাকরি গেছে তারা সকলেই অযোগ্য করি, অধিকাংশটাই নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন। দুর্ভাগ্য হচ্ছে সরকার দুর্নীতিগ্রস্তদের আড়াল করার জন্য সৎ মানুষদেরকে ঢাল করছেন। সেখানে আমাদের মনে হয়েছে যে এই সৎ মানুষদের জন্য আদালতে লড়াইটাও করা প্রয়োজন। সেখানে সৎ মানুষদেরকে যদি বের করে নিয়ে আসা যায় তাহলে সঠিকভাবে এবং তৎপরতার সাথে, তাহলে চাকরি প্রার্থী ছেলে মেয়ে যারা দীর্ঘদিন থেকে বসে রয়েছে তাদের জন্য চাকরির রাস্তাটা খুলে যায় এই শূন্য পদ, নতুন করে তৈরি হওয়া শূন্য পদগুলোতে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই বিষয়টার মূলে মনে করছি যে পর্ষদের সমস্ত ওএমআর শিটকে পাবলিশ না করা এবং মেরিট লিস্ট তৈরি না করা, এই জায়গাটাতেও আমরা চাপ দিতে চাইছি পর্ষদকে। আগামীকালকে আমরা পর্ষদ অভিযানে ডাক দিয়েছি। পর্ষদ বলতে এসএসসি আর কি। সেই অভিযানের মাধ্যমে আমরা দাবি করব যে দ্রুত 23 লক্ষ ওএমআর সমস্ত গুলোকে পাবলিশ করে সেগুলোকে স্ক্রুটিনি করে নতুন করে মেরিট লিস্ট তৈরি করা হোক। তাহলে যারা যোগ্য প্রার্থী তারা যেমন থেকে যাবেন, ঠিক একই রকমভাবে চাকরি প্রার্থী ছেলে মেয়ে যেগুলো যারা বঞ্চিত হয়েছেন তারাও কিন্তু সেই প্যানেল লিস্টে ঢুকে যাবেন। সকলে আসছেন যারা চাকরি গিয়েছে তাদের আপনাদের কাছে ডকুমেন্ট জমা দিচ্ছে। সুপ্রিম কোর্টের কোন উকিলের আপনারা হায়ার করছেন? সুপ্রিম কোর্টে তো সিনিয়র থাকবেন, তার অ্যাসিস্ট করার জন্য হাইকোর্টের একজন লয়ার থাকবেন। হাইকোর্টের সিদ্ধার্থ ব্যানার্জি থাকছেন। আর সুপ্রিম কোর্টে আমরা মুকুল রোহতগির কথা চিন্তা করছি। সেখানে যদি টাকা পয়সার সংস্থান হয় তাহলে মুকুল রোহতগির জন্য আমরা লড়াই করব। আপনারা এখন যারা যোগ্য চাকরি রয়েছেন, যারা চাকরি হারিয়েছেন কিন্তু যোগ্য ক্যান্ডিডেট ছিলেন, যারা দাবি করছেন তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন, কি মনে হচ্ছে এবার এই লড়াইটা কতটা শক্তিশালী হচ্ছে? দেখুন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বারবার আমরা বলে এসেছি যে দুর্নীতিগ্রস্তদের সাথে আমরা আপোষ করিনি, দুর্নীতির সাথে লড়াইয়ে আমরা থাকছি। যে যারা প্রকৃত অর্থে যোগ্য মেধাবী সম্পন্ন যারা রয়েছেন, যারা প্যানেল থেকে বহিষ্কার করা হলো, তাদের পাশে আমরা থাকছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। যে কোনো আইনি সহায়তায় আমরা তাদের পাশে থাকব এবং সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াইটা দীর্ঘ 15 মাস ধরে লড়ছে সেটা আপনারা দেখেছেন, যারা টিভির পর্দায় দেখছেন তাদের কাছে প্রতিষ্ঠা হয়েছে যে লড়াইটা কারা চোখে চোখ রেখে লড়ছে। আগামীকাল আপনাদের অভিযান রয়েছেন বলছেন এসএসসির, তো এসএসসিতে অভিযানের ক্ষেত্রে সেক্ষেত্রে পুলিশের বাধার সম্মুখীন হলে আপনারা কি করবেন? কিছু করার নেই, সে আইনগত দিকটা সংগ্রামী যৌথ মঞ্চ দেখছে। যেহেতু নির্বাচনের ইলেকশনের কোড অফ কন্ডাক্ট থাকতে পারে, তা আমার এই 2016 সালের প্যানেলে আমার নিজেরই চাকরিটি আজকে প্রশ্নের মুখে, অর্থাৎ এক প্রকার এই মুহূর্তে আমার চাকরি নেই। তো সুতরাং আমাদের দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, জীবন যখন প্রশ্নের মুখে, তো স্বাভাবিকভাবে আগামীকাল যারা এই প্রেস মিডিয়ার মাধ্যমে বা বিভিন্নভাবে আপনারা জানতে পারবেন, আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এসএসসির যে এই দুর্নীতি, এই সরকারের যে দুর্নীতি, একদল দুর্নীতিগ্রস্ত মাস্টারমশাদের আড়াল করার জন্য আমাদের যে বলি চড়িয়েছে, তাই সমস্ত ওএমআর শিট প্রকাশের দাবিতে এবং যোগ্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহালের দাবিতে আগামীকাল আপনারা আচার্য সদন আসুন। যোগ্যরা দের চাকরি হারিয়েছে, এর দায় কি কার্যত সরকার এবং এসএসসির বলে মনে করো তোমরা? অবশ্যই এই দায় এই দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গ সরকারের, এই দায় সম্পূর্ণ প্রকারে এসএসসি। তাদেরই দুর্নীতির কারণে এ রাজ্যের কিছু সৎ মেধাবী তারা আজকে বলি চড়েছে। একদল দুর্নীতিগ্রস্ত মাস্টারমশাদের আড়াল করার জন্য এই সরকার আমাদের বলি চড়িয়েছে। ভাস্করদা, আরেকটি প্রশ্ন করব, এই যে এত মানুষের চাকরি চলে গিয়েছে তার মধ্যে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, ফলত যাদের চাকরি চলে গিয়েছে এইটা কি এসএসসির তরফ থেকে ওএমআর শিট যা প্রকাশ করা হলো না তার জন্যই কি কার্যত এরকম তাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে? একদমই তাই। মানে ওএমআর যদি পাবলিশ করতো, 55 নম্বরের ওখানে ছিল, 35 নম্বরের একাডেমিক, 10 নম্বরের ভাইবা, এইগুলোকে সংযুক্ত করে এই কাজটা করাটা মানে এসএসসির পক্ষে তো খুব কঠিন কাজ কিছু নয়। বারবার করে আদালতে এইভাবে টানা হেঁচড়া না করে, ছেলে মেয়েগুলোকে এইভাবে সম্মানহানি না করে, গোটা বাঙালি জাতির সম্মানটা জড়িয়ে আছে এখানে। এটা রাজ্যবাসীকে বুঝতে হবে। এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি এবং শিক্ষকদের সম্মান চলে যাওয়া,
এর ছায়া কিন্তু গোটা রাজ্য দেশ জুড়ে পড়ছে। পশ্চিমবঙ্গবাসীর একে আত্মসম্মান বিসর্জন হচ্ছে, বাঙালি জাতির যে শিক্ষার যে গৌরব, সেই গৌরবটা নষ্ট হচ্ছে। সকলে ভাবুন দরকার, দয়া করে। পরবর্তী প্রজন্ম শিক্ষক পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে তারা কি দুবার ভাববে? আমি একটা উদাহরণ একটা দিই, আগে তার সুবিধা হবে। 2012 সাল নাগাদ আমরা ঘুরতে গিয়েছিলাম মধ্যপ্রদেশে, বিস্তীর্ণ জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম আর কি আমরা। তা সেখানে দেখেছি যে বিভিন্ন বেসরকারি স্কুলে বাঙালি আমাদের সহকর্মীরা চাকরি করতেন আর কি, শিক্ষক হিসাবে, এবং তাদের জন্য কি সম্মান সেখানে। ওখানে না বাঙালি শিক্ষক, তখন সেই সময়টাতে বলছি যে শিক্ষক হিসেবে বাঙালিরা গেলে পরে প্রচন্ড সম্মান দিতেন। আর এখন আপনি চলে যান, বাঙালি কোনো জায়গাতে পড়তে গেলেও পর্যন্ত তাকে মুচো লেখা দিতে হচ্ছে যে হ্যাঁ আমার ডকুমেন্টসগুলো সব অরিজিনাল। এই জায়গাতে নিয়ে গিয়ে এই জাতিটাকে দাঁড় করানো হয়েছে। রাজ্য সরকারের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলছি, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল এটা। গোটা বাঙালি জাতির এই শিক্ষার ঐতিহ্যটাকে শেষ করা হলো। এই জায়গাটা হয়তো কেউ ধরছেন, এই জায়গাটা অনেকে ভাবছেন যে এই 19,000 ছেলে মেয়ে বা 23,000 ছেলে মেয়ে ভুগছেন, ব্যাপারটা তা নয় আদপেও। গোটা জাতিটার যে শিক্ষার যে গৌরব, সেটাকে নষ্ট করা হয়েছে।